Hey guys, welcome back to my channel Learn English with Bushra. It's me again with you all today. So আমি আজকে আমাদের আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি and like you know আমাদের স্পিকিং এর হচ্ছে যে বিষয়টা এটা কিন্তু দিন দিন ইনক্রিজ হচ্ছে লাইক আমাদের স্পিকিং এর যে বিষয়টা বা আমাদের স্পিকিং নিডস কিন্তু অনেক বেশি যে কোনো জায়গায় আমাদের এখন লাইক টুকটাক স্পিকিং করতে হচ্ছে সো আমি তোমাদেরকে আজকে ঠিক স্পিকিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট ওরকমেরই একটা টপিক নিয়ে এসেছি অ্যান্ড এটা আমরা অনেক সহজেই ইউজ করতে পারবো লাইক এটা আমাদের ইম্পর্ট্যান্ট কিন্তু অনেক বেশি সেন্টেন্স বানানোর ক্ষেত্রে বা হচ্ছে একটু পোলাইটের ক্ষেত্রেও এটা আমি ইউজ করতে পারি সো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের লেসনটা দেখে নিই সো আজকের লেসনে আমি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কিছু জিনিস লিখে রেখেছি যেটা হচ্ছে সাবজেক্টস তাদের মানে হচ্ছে আমরা যে জিনিসটা আজকে মেনটা শিখবো সেই বাংলা ওয়ার্ডস আমাদের আর তারপর মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আমরা ইউজ করব এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আর ভার্ব আমি এই ভার্বগুলো এক্সাম্পল হিসেবে রেখে দিয়েছি বাট ভার্ব কিন্তু আমরা যে কোনো ভার্ব ইউজ করতে পারবো তো হচ্ছে চলো আমি তোমাদেরকে এই বিষয়টা আমাদের আজকে যে টপিকের যেভাবে আমাদের এই টপিকটা হবে সেটা বুঝিয়ে দিই আমাদের এই টপিকের মাধ্যমে আমরা কিন্তু অনেক ইংরেজি সেন্টেন্স মেক করতে পারবো এটা যদি আমরা শিখে আমাদের কিছু সহজ ইংরেজি সেন্টেন্স নিজে থেকেই আসবে যে আমরা ওই সহজগুলো নিজেরাই বলতে পারবো আমাদের তখন সমস্যা হবে না সো প্রথমে আমি বাংলা ওয়ার্ডগুলো দিয়ে শুরু করি কারণ আমরা তো সাবজেক্টও জানি সো বাংলা ওয়ার্ডে আছে করতেও পারি মানে এখানে বুঝেছে যে আমরা কোনো কিছু করতেও পারি বা করতে পারতাম এরকমের তারপরে আছে নাও করতে পারি করতে না ইচ্ছা করা বা না করতে পারা করতে পারতাম মানে চাইলে আমি করতে পারতাম কিন্তু আমি করিনি নাও করতে পারতাম মানে আমি করিনি এরকমের কিছু সো এখানে আমাদের চারটা ওয়ার্ড আছে করতে পারি নাও করতে পারতাম করতেও পারতাম নাও করতে পারতাম ওগুলো কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে যাবেন আমরা বলতে পারি যে আমি কাজটা করতে পারতাম আমি কাজটা নাও করতে পারতাম আমি কাজটা করতে পারি আমি কাজটা নাও করতে পারি ঠিক এরকমের সো এটাকে আমরা এই যে আমাদের সাবজেক্টস মডেল ভার্বস আর হচ্ছে ভার্ব দিয়ে ব্যবহার করে দেখাবো সো এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে মডেল আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে মডেল ভার্বের পরে কিন্তু যে কোনো ভার্বেরই বেস ফ্রম বসে ঠিক আছে বেস ফ্রম বা ভার্ব ওয়ান প্রেজেন্টটা বসে সো একটা এক্সাম্পল আমরা দেখে নিই যেমন আই দিয়ে যেমন বলতে পারি আমি কাজটা করতে পারি করতেও পারি আই মে ওয়ার্ক আই মে ওয়ার্ক তারপরে আছে ইউ তুমি কাজটা নাও করতে পারতে ইউ মেইন্ট বা মে নট এখন আমাদের কনফিউশন যে মেইন্ট কোনটা এই যে এটা মেইন্ট বা মে নট দুইটা একই এই মেইন্ট জাস্ট এটা শর্ট ফর্ম আর মে নট এটা ফুল ফর্ম সো তুমি কাজটা নাও করতে পারতে যে তুমি কাজটা নাও করতে পারো ইউ মেইন্ট বা মে নট ওয়ার্ক তারপরে হি অর সে কাজটা করতে পারত হি মাইট ওয়ার্ক বা শি মাইট ওয়ার্ক সে কাজটা নাও করতে পারতো হি অর শি মাইট নট ওয়ার্ক উই আমরা কাজটি করতে পারতাম উই মাইট ওয়ার্ক আমরা কাজটি করতে পারতাম না উই মাইট নট ওয়ার্ক দে তারা কাজটি করতে পারে দে মে ওয়ার্ক তারা কাজটি করতে পারে না দে মে নট ওয়ার্ক বা তারা কাজটি করতে পারে বা করতে পারি বলবে এরকমের বোঝাবে তখন দে মে ওয়ার্ক বা যখন না বোঝাবে তখন মাইন্ড বা এখানে বিষয়টা হচ্ছে এটাও পজিটিভ এটাও পজিটিভ এই কারণে এখানে মে আর মাইট আছে এটা নেগেটিভ বোঝাচ্ছে বা কাজটা হবে না বা করবে না বা কোনো কিছু না হবে না ঘটবে না এরকম বোঝায় এরকম পসিবিলিটি বেশি থাকে এই কারণে এখানে মে নট আর মাইট নট নেগেটিভিটি আসলে আমরা এগুলো ইউজ করব কখন যখন কাজটা হওয়ার পসিবিলিটি আছে আর যখন কাজটা করার পসিবিলিটি থাকবে না তখন নেগেটিভটা ইউজ করব যেমন আজ বৃষ্টি হবে ইট মে রেইন
বা আজ পরীক্ষা হবে না, ইট মে নট রেইন, এরকমের। আমি আশা করি আমাদের যেই ভার্ব যেভাবে আমরা ইউজ করব, মডেল এই ওয়ার্ডসগুলো আর সাবজেক্টসগুলো আমরা বুঝে গিয়েছি। যে প্রথমে আমরা আমাদের সাবজেক্ট থাকবে, দেন ডিপেন্ড করবে যে আমরা কি করছি, কাজটি কি বর্তমানে করছি বা করছি না, নাকি একটু পাস্টে করতে পারতাম বা নাকি করতাম না, এরকমের ভাবে আমরা আমাদের মডেল ভার্বটা বসাবো, তারপরে আমরা আমাদের ভার্ব দিয়ে সেন্টেন্সটা করব। ঠিক আছে? সো আমাদের স্ট্রাকচার ইজ লাইক সাবজেক্ট প্লাস এটার উপর ডিপেন্ড করে যে মডেল ভার্ব, সেইটা মডেল ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকে। ঠিক আছে? সো তোমাদেরকে আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই, যেমন ইউ মে নট টক, ইউ মে নট টক, উই মে নট স্পিক বা উই মে স্পিক। তারপর হচ্ছে দে মাইট ইট, দে মাইট ইট, ঠিক এরকম। তারপর আবার আছে আই মাইট স্পিক ইংলিশ, আই মাইট স্পিক ইংলিশ। এখানে কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী আছে আই সাবজেক্ট, মাইট আমাদের মডেল ভার্ব, দেন স্পিক ইংলিশ, এখানে স্পিক অ্যান্ড ইংলিশ এক্সট্রা। সি আমাদের এই টপিকটা কিন্তু এতটা কঠিন না, খুবই ইজি একটা জিনিস, যেটা আমরা হচ্ছে জাস্ট একটু ভিন্ন, জাস্ট স্ট্রাকচারটাও কিন্তু আমাদের এত কঠিন না। আমরা যখন বলতে যাই তখন কিন্তু আমাদের এটা সহজ হয়ে যাচ্ছে, যে আই মে নট স্পিক বা আই মাইট স্পিক ইংলিশ, ঠিক এরকম। আমি আশা করছি যে যেটা আমি তোমাদেরকে বললাম সেটা তোমরা সহজেই বুঝেছো, অ্যান্ড এটা আমরা নিজেরা প্র্যাকটিস করব, কিছু জায়গায় বা কোথাও গিয়ে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা ধীরে ধীরে আমরা বলতে পারবো যে কোনটা কোথায় কীরকম, কোন সময় আমি কোনটা বলবো, এটসেট্রা। সো আমাদের এই টপিকটা আমি আশা করছি তোমরা সবাই বুঝেছো, অ্যান্ড it was easy for you. Thank you all for watching. Don't forget to like, comment, share and subscribe. Allah Hafiz. Don't worry, you won't have to wait long for the next one.